খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর স্মেলও আসছে। চলে এলাম আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে, চিচিঙ্গে পোস্ত রেসিপি। তো এর জন্য আমরা নিয়েছি দুটো এরকম বড় সাইজের দুটো চিচিঙ্গে। তো এটাকে প্রথমে আমরা ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এরকম গাটা আস্তে আস্তে ছিলে, অল্প অল্প করে ছিলে দিয়ে আর এরকম টুকরো টুকরো করে কেটে নেব। কেটে আবার মাঝখান থেকে চেলা করে নেব, ঠিক এইভাবে। তো চিচিঙ্গাগুলোকে এইভাবে গাটা চেঁচে দিয়ে আর টুকরো টুকরো করে কেটে পেটটাকে চেলা করে দিয়ে ভালো করে ধুয়ে আমরা তুলে নেব। এবার তো আমরা সবজিগুলোকে, চিচিঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা মশলাটা দেখে নেব কী কী লাগবে। খুবই সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে আর খেতেও দারুণ। নিরামিষ রেসিপি। এখানে 50 গ্রাম বাদাম নিয়েছি, এখানে ভাজা বাদাম নিয়েছি আমরা। আর গোটাগত কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা আছে, আর 2 চামচ পোস্ত আছে। তো এগুলোকে আমরা সব একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমরা এটাকে শিলে বেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার থাকে তো তোমরা গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো, সেটা আরও সুবিধা হবে। অল্প অল্প করে জল দেবো আর এটাকে একদম পেস্ট তৈরি করে নেব। প্রথমে বাদামটাকে বেটে নিচ্ছি, তারপর আমরা এক এক করে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো, এর সাথে পেস্ট করে মিক্সড করে নেব। তো এই আমাদের পেস্ট রেডি। এখানে বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার আমরা সরাসরি চলে এলাম কড়াইতে। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দেবো কড়াইতে। এবারে আমরা ফোড়ন হিসাবে প্রথমে তেলের উপর শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম কালো জিরে। এরপর দিয়ে দেবো আমরা চিচিঙ্গাগুলোকে। আমরা এখানে লবণ দিয়ে দেবো, প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়োও দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে আমরা ভাজবো। তো চিচিঙ্গা ভাজা আমাদের রেডি। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো যে পেস্ট আমরা বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমরা একটু বাড়িটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমরা সামান্য, খুব সামান্য একটু চিনিও দিয়ে দেবো, একদম সামান্য চিনি। এটা মিষ্টির জন্য না, এটা একটু কালার, চিনিটা দিলে একটু কালার হয়, টেস্টটা একটু পরিবর্তন হয়, কিন্তু ভালো হবে। একটু সামান্য চিনি আমরা দিয়ে দিলাম। তো পেস্টটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়িয়ে এবার এটার মধ্যে আমরা দিয়ে দেবো জল। তো আমরা এটার মধ্যে জল দিয়ে দিলাম, 1 বাটি জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। এবার একটু চাপা দিয়ে আমরা এটাকে সিদ্ধ করবো। চিচিঙ্গের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় আর চিচিঙ্গাটা ভালো করে সিদ্ধ হয়। ব্যাস, আমাদের রেসিপি রেডি। নতুন রেসিপি, খুব সুন্দর একটা স্মেল আসছে আর দারুণ টেস্ট। নিরামিষের উপর খুব দারুণ একটা রেসিপি। তোমরা সবাই বানাবে, ট্রাই করবে, কেমন লাগবে জানাবে। তো এবার এটাকে আমরা নামিয়ে নেব।
ওহো, তো এই হলো আমাদের ফাইনাল রেসিপি। খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর স্মেলও আসছে। তো এবার তোমাদের টেস্ট করে দেখাবো কেমন লাগে। ও, যেমন সুগন্ধ তেমন খেতে, মারাত্মক টেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।